কাকুর পর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জ গঠন। আপনি দুর্নীতির টাকা হাতানো, লুকোনো, ব্যবহারের সঙ্গে যুক্ত, আপনি দোষী না নির্দোষ? পার্থ চট্টোপাধ্যায়কে এই প্রশ্ন বিচারকের, এই প্রশ্ন করেছেন বিচারক, আপনি দোষী না নির্দোষ? পার্থ চট্টোপাধ্যায়কে এই প্রশ্ন করেন বিচারক। সম্পূর্ণ কাল্পনিক, ভারতের আইন আছে, আমি নির্দোষ, এই দাবি জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি এই দাবি করছেন বিচারকের প্রশ্নের উত্তরে। কালীঘাটের কাকুর পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জ গঠন। আইনজীবীর বক্তব্য শোনাবো আপনাদের। গেল যে উনি চার্জ গঠনের দিকেই এগোচ্ছেন আজকে, সেই জন্যে সুজয় কৃষ্ণ ভদ্রকে যখন ফার্স্ট চার্জ ফ্রেম করছেন তখন থেকেই সবাই বলছিল যে আমরা ওই যদি ডিসচার্জে যেটা অর্ডার হলো, যেটা রিজেকশন হোক যাই হোক, সেটা যদি ফিজিক্যালি দেখতে পেতাম তাহলে আমাদের পক্ষে এটা প্লেস করা সুবিধে হতো। এইটাই কোর্টকে বলা হচ্ছিল। এবার সেটা হয়তো এক একজনের প্লেসিং তো এক এক রকম হয়, সেখান থেকে হয়তো এটা হতে পারে, কিন্তু এটাকে ধরে নিতে হবে পার্ট অফ দি কোর্ট প্রসিডিং, এগুলো হয়ে থাকে। আর আজকে সাধারণভাবে যে 6 জনের জন্য উনি চার্জ গঠন করেছেন, তারপরে বাকি যাদের রয়েছে তাদের উনি বলেছেন কালকে আবার এটা কন্টিনিউ। তাদের বিরুদ্ধে কোন ধারাতে? পিএমএল প্রত্যেকেরই পিএমএলএ 3 আর 4 এই দুটো ধারাতে চার্জ গঠন হয়েছে। আপনিও বারবার করে বিচারকের সামনে কিছু সাবমিশন। না, আমি যেটা বলতে চাইছিলাম, প্রথম কথা হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধেও সুজয় কৃষ্ণ ভদ্রের পর এবার তার বিরুদ্ধেও চার্জ গঠন। সব অভিযুক্তের বিরুদ্ধেই চার্জ গঠন। কালীঘাটের কাকুর পর পার্থ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধেও চার্জ গঠন। এবং বিচারকের প্রশ্ন যে পার্থ চট্টোপাধ্যায় দোষী না নির্দোষ, দুর্নীতির টাকা হাতানো, লুকোনো এবং ব্যবহারের সঙ্গে যুক্ত। এবং এরপরেই পার্থ চট্টোপাধ্যায়কে বিচারক প্রশ্নও করেন যে তিনি দোষী না নির্দোষ। আর এরই পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে এই যে সম্পূর্ণ কাল্পনিক ভারতের আইন আছে, তিনি নির্দোষ, এই দাবি করেছেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুজয় কৃষ্ণ ভদ্র, পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও বাকি যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধেও এবার চার্জ গঠন। নিয়োগ মামলায় চার্জ গঠন সুজয় কৃষ্ণ ভদ্রের পর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জ গঠন। বিচারকের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন যে তিনি নির্দোষ, ভারতের আইন আছে, তিনি নির্দোষ, এই দাবি জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন। আর এরপর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন এবং বাকি যারা অভিযুক্তরা রয়েছেন তাদের বিরুদ্ধেও চার্জ গঠন। প্রাথমিক ইডি নিয়োগ দুর্নীতি মামলা, ব্যাংশাল আদালতে নিয়োগ মামলার চার্জ গঠন। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে প্রথম চার্জ গঠন হয়। চার্জ গঠনের যথেষ্ট তথ্য প্রমাণ আছে এমনটাই বিচারক বলেন। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধেই প্রথম চার্জ গঠন হয় এবং চার্জ গঠনের যথেষ্ট তথ্য প্রমাণ যে আছে এমনটাও বিচারক বলেন। ব্যাংশাল আদালতে নিয়োগ মামলায় চার্জ গঠন হয়। প্রথম চার্জ গঠন হয় সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে প্রাথমিকে ইডির নিয়োগ দুর্নীতি মামলা এবং সেই মামলাতেই ব্যাংশাল আদালতে চার্জ গঠন। প্রথম চার্জ গঠন সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। চার্জ গঠনের যথেষ্ট তথ্য প্রমাণ আছে, বিচারক এমনটাই বলেছেন। আর এরই পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জ গঠন এবং বিচারক এই প্রশ্নও করেন পার্থ চট্টোপাধ্যায়কে যে তিনি দোষী না নির্দোষ। এবং এই জায়গা থেকেই সেই প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি বলছেন যে ভারতের আইন আছে এবং তিনি নির্দোষ, এই দাবি জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এবং আজকে যাদের যাদের বিরুদ্ধে চার্জ গঠন হলো সুজয় কৃষ্ণ ভদ্র, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু এবং অয়নশীলের বিরুদ্ধে পিএমএলএ 4 নম্বর ধারাতে চার্জ গঠন কোর্টে। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পিয়ালির কাছ থেকে আরো বিস্তারিত তথ্য নেব। পিয়ালি, ঠিক কি হলো আজকে আদালতে? পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র ছাড়াও বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও যাদের যাদের বিরুদ্ধে চার্জ গঠন হলো? ভাবে
হসপিটালে তিনি ছিলেন এবং সেখানে তাকে ভার্চুয়াল প্রবেশ করা হলো এবং চার্জ গঠন হলো। আপনার মক্কেলের বিরুদ্ধে নির্দিষ্টভাবে যেটা অভিযোগ আনা হলো যে তিনি একাধিক অযোগ্য চাকরি প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, টাকা হাতিয়েছেন, টাকা লুকিয়ে রেখেছেন। সেই জায়গা থেকে আপনার মক্কেলের কি বক্তব্য ছিল? আজকে যখন জজ সাহেব চার্জ করে শোনানো হলো, আজকে যখন জজ সাহেব চার্জ করে শোনায়নি, তাই জন্য আমার করলো যে কমপ্লেনকে জজ সাহেব বলেছেন তার সময় নেই, কমপ্লেন্ট কে হয়েছে বা কি হয়েছে সেটাকে বিস্তারিতভাবে বলার জন্য। তো সেই কারণে ওনাকে আইনি যেই প্রসেস আছে সেই প্রসেস না মেনেই ওনার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়েছে অ্যাপোলো হসপিটালে ওনাকে ভার্চুয়ালি প্রোডাকশন করে। আপনারা কি এই যে ওনাকে ভার্চুয়ালি প্রডিউস করেছে বা হসপিটাল থেকে সেইটা নিয়ে আইনি পদক্ষেপ কিছু পরবর্তীকালে? ওটা আমরা এখনও অর্ডার তো কিছু হয়নি, অর্ডার হলে তখন আমরা ভেবে দেখব যে যদি কিছু করা যায়। আর প্রথম কথা হলো আমার ক্লায়েন্ট আজকে অ্যাপোলো হসপিটাল প্রথমে রিপোর্ট দিয়েছে যে ওনার অ্যাঞ্জিওগ্রাফি দরকার এবং অ্যাঞ্জিওগ্রাফির জন্য ওনারা আজকে কোর্টকে সেটা লিখিতভাবে জানানো হয়েছিল। একেবারে দেখো বসে পরপর চার্জ গঠন করা হয় পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায় এবং অয়নশীলের বিরুদ্ধে। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে নির্দিষ্টভাবে বিচারক যেটা বলেন যে পার্থ চট্টোপাধ্যায় একটি সংস্থা, যে সংস্থা তৈরি করেছিলেন সেই সংস্থার ডিরেক্টর পদে তিনি ছিলেন, তার পরিবারের সদস্যরা ছিল। সেই সংস্থার যে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেস থেকে বিপুল অঙ্কের টাকা গয়না পাওয়া যায়। পার্থ চট্টোপাধ্যায় একাধিক ভুয়ো কোম্পানি তৈরি করে সেখানে দামি ডিরেক্টর রেখেছিলেন এবং সেই কোম্পানিগুলোর মাধ্যমে টাকা সাইফন করা হয়। তার এই দুর্নীতির টাকা দিয়ে স্কুল খোলা হয়েছিল তার স্ত্রীর নামে, তার জামাইয়ের নামে টাকা খোলা ছিল এবং অর্পিতা মুখোপাধ্যায়কে কোম্পানি ডিরেক্টর বানানো হয়েছিল এবং তাদের নামে একাধিক বেআইনি সম্পত্তির অধিক পাওয়া গেছে। ফলে সব মিলিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের 3 এবং 4 নম্বর ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। যদিও পার্থ চট্টোপাধ্যায়কে যখন জানতে চান বিচারক যে তিনি দোষী না নির্দোষ, তার প্রেক্ষিতে বিচারকের সামনে পার্থ চট্টোপাধ্যায় ভার্চুয়ালি উপস্থিত হয়ে যেটা বলেন তিনি সম্পূর্ণভাবে নির্দোষ, এটা গোটাটাই কাল্পনিক বিষয় এবং তার বিচার ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে এবং পুরো বিষয়টা তিনি যে নির্দোষ সেটা বিচারকের সামনে প্রমাণ করবেন। এর পরবর্তী সময় মানিক ভট্টাচার্য তার বিরুদ্ধে চার্জ গঠন হয়। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে যেটা অভিযোগ করেন বিচারক যেটা বলেন যে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি তার একেবারে পদের ব্যবহার করে প্রাথমিক শিক্ষা সংসদের তিনি পর্ষদের সভাপতি পদে ছিলেন। তাপস মণ্ডলের সঙ্গে মিলে তিনি 325 জনের বিরুদ্ধে অযোগ্য চাকরি প্রার্থীর চাকরির ব্যবস্থা করেছেন, কিভাবে তিনি তার সঙ্গে লিঙ্ক রয়েছে এবং তিনি অন্যতম বড় মাথা। এই সমস্ত অভিযোগ তাকে অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে 4 নম্বর পিএমএল 4 নম্বর ধারাতে চার্জ গঠন করা হচ্ছে সেটা জানানো হয়। এরপরে কার্যত আমরা নজিরবিহীনভাবে যেটা দেখি, যখন বিচারক তার কাছে জানতে চান যে তিনি দোষী না নির্দোষ, প্রসেস অনুযায়ী আইন অনুযায়ী সেটা জানতে হয় এবং তাতেই কিন্তু আমরা দেখি কার্যত বিচারকের সঙ্গে মানিক ভট্টাচার্যের একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মানিক ভট্টাচার্যের বক্তব্য যে তিনি ডিসচার্জের প্রেয়ার করেছিলেন, সেই ডিসচার্জ প্রেয়ারের ভিত্তিতে কি নির্দেশ হলো সেটা যখন না হচ্ছে ততক্ষণ কিভাবে চার্জ গঠন হচ্ছে সেটা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। আমরা দেখতে পাই যে বিচারক বারবার করে জানতে চান যে তিনি দোষী না নির্দোষ, তার প্রেক্ষিতে বারবার করে মানিক ভট্টাচার্য নিজের বক্তব্য রাখার চেষ্টা করেন। একসময় বিচারক একেবারে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তিনি নির্দেশ দেন যাতে মানিক ভট্টাচার্যকে বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় মানিক ভট্টাচার্য তিনি স্বীকার করেন যে তিনি আদালতের সামনে জানান যে তিনি নির্দোষ। এরপরে একে একে শান্তনু গঙ্গোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায় এবং তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও আজকে চার্জ গঠন হয়েছে এবং বিচারক এই প্রশ্নও করেন যে তিনি দোষী না নির্দোষ, দুর্নীতির টাকা হাতানো, লুকোনো, ব্যবহারের সঙ্গে তিনি যুক্ত এবং এরপরেই বিচারকের প্রশ্ন থাকে পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে যে তিনি দোষী না নির্দোষ এবং সম্পূর্ণ কাল্পনিক। পার্থ চট্টোপাধ্যায় বলেন যে ভারতের আইন আছে, তার আস্থা আছে এবং তিনি নির্দোষ। এই দাবি জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী করেন এবং আজকে যাদের বিরুদ্ধে চার্জ গঠন হলো আপনাদের আরও একবার জানাবো। সুজয় কৃষ্ণ ভদ্র যার বিরুদ্ধে প্রথম চার্জ গঠন হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সন্তু গঙ্গোপাধ্যায়, শান্তনু ব্যানার্জি এবং অয়নশীলের বিরুদ্ধে পিএমএল 4 নম্বর ধারাতে চার্জ গঠন করল কোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।